তো বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো এই ভাইয়ের আমরা গাইনোকোমাস্টিক সার্জারি করেছিলাম। তো আমরা জাস্ট জেনে নেব যে সার্জারির আগে উনি কী ভাবতেন বা ওনার কী সমস্যা ছিল, কেন উনি এলেন সেই সমস্যাটা। হ্যাঁ, এবারে আমার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ব্রেস্ট টিস্যুটা বড় হয়ে গিয়েছিল এবং সেটা দেখতে খারাপ লাগতো। আর আরেকটা জিনিস হতো, সেটা হতো পেন হতো প্রচণ্ড পরিমাণে। আমি দৌড়লে বা খুব ঠান্ডা পড়লে বা বুকের ওপর চাপ দিয়ে কোনো সময় শুয়ে থাকলে অনেক সময় মাঝরাত্রিরে ঘুমের মধ্যে কিছুটা পেন হতো। সেটা হয়তো খুব মারাত্মক কিছু পেন হতো না, কিন্তু বেশ ভালো মতোই টনটন করতো এবং একটা ইরিটেশন হতো। তো সেই জন্যই আমি সার্জারি করাতে রাজি হই। তো ভাই তোমার কেমন লাগছে সার্জারি করিয়ে বা কি ফিল করছো? আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। আচ্ছা আগে বন্ধুদের মাঝখানে গেলে একটু লজ্জা মতন লাগতো, বন্ধুরা বলতো এর তোর এমনি কেন, এর এমনি কেন। এখন ওইটা কেউ বলতে পারবে না, এটাই আমার খুব ভালো লাগছে। আর আগে খুব প্রবলেম হতো, হাঁটতাম যখন একটু ঝুঁকে হাঁটতাম, আচ্ছা এখন এটা একটু ম্যাক্সিমাইজ হয়েছে। তো ভাই আমরা তো আপনার লোকাল অ্যানাস্থেসিয়াতে করলাম সার্জারিটা। সার্জারি চলার সময় তো আপনি সব বুঝতে পেরেছিলেন, তো কতটা ব্যথা হয়েছে বা কি হলো ব্যাপারটা সেটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, খুব একটা ব্যথা বলতে তেমন কোনো প্রবলেম বলতে তেমন কোনো কিছু হয়নি। মানে কিছু একটা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তেমন কোনো কিছু ব্যথা বা যন্ত্রণা এসব কিছুই নয়। যে আমার সার্জারির পরে যে রেস্ট টাইমটা ছিল 12টার সময় আমার কমপ্লিট হয়েছিল সার্জারি। আচ্ছা। বিকেল 5টার সময় ছুটি ছিল, ততক্ষণ আমি না বোরিং লাগেইনি, কারণ এই সব স্টাফরা ছিল, সবাই গল্প করছিল, হাসি ঠাট্টা করছিল। ওই 4 ঘন্টা আরামসে কেটে গেছে আমার, আমি বুঝতেও পারিনি। আর আমি ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু হাসি ঠাট্টার ঠেলায় আমি ঘুমোতেই পারিনি। সবাই খুব ভালো। আচ্ছা, আর ভাই ব্যথা সার্জারির পরে কিছু ব্যথা বা বাড়িতে গিয়ে? সার্জারির পরে আমি তো তেমন রেস্ট নিইনি, আমি হাঁটা চলাই করেছি। আমি 10,000 স্টেপ কমপ্লিট করেছি ডেলি। ফার্স্ট দিন বাড়িতে গিয়েও ফার্স্ট দিনটাই একটু বসেছি, তারপরের দিন থেকে আমি ডেলি 10,000 স্টেপ কমপ্লিট করেছি। আমার কোনো প্রবলেম হয়নি, ব্যথা ট্যাথা কিছু বলিনি। আচ্ছা আচ্ছা। দিন দিন আস্তে আস্তে রিকভার হচ্ছিল, বোঝা যাচ্ছে যে বোঝা যায় রিকভার হচ্ছে। আজকে আমি এটা নতুন কিছু করতে পারছি, যেমন হাত নড়াতে পারতাম, তারপর দিন জামা পরতে পারলাম একা একা। এগুলো আস্তে আস্তে আমি বুঝতে পারছিলাম না। ক্লিনিক, ডাক্তারবাবু, স্টাফ খুবই সুন্দর এখানে। আর সার্জারি খুব ভালোভাবে হয়েছে। সার্জারির রেজাল্টে আমি খুব খুশি। তো ভাইয়ের এক্সপিরিয়েন্সটা শুনলেন, ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো এবং উনি যে কথাগুলো বললেন সেগুলো মেডিকেলি আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারলেন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে আমাদের ইউটিউব কমেন্টস বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রতিটা কমেন্টের উত্তর ব্যক্তিগতভাবে দিয়ে দেবো। আর বন্ধুরা, আপনারা যদি আপনাদের গাইনোকোমাস্টিক নিয়ে সমস্যা থাকে, আমার এই নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, আপনার চেস্টের ফটো পাঠিয়ে দেবেন। আমরা কোন গ্রেডের রয়েছে, কত কী খরচা হবে, কী করতে হবে, সমস্ত ডিটেলস আপনাকে বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, কখনো এদিকে এলে দেখা করে যাবেন, ভালো লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ।